মই বৰ্তমানে উপস্থিত হৈছোঁ বিবেকানন্দ কলেজ অফ এডুকেশ্যনত। ইয়াতে এই মুহূৰ্ততে দেৱীৰ প্ৰতিমাত যি প্ৰতিমা উন্মোচন কৰা হৈছে আৰু যি পুৰোহিতগৰাকী এইখন বিদ্যালয়ৰে ছাত্ৰ আছিলে আৰু তেওঁই কিন্তু এই সৰস্বতী পূজাত প্ৰতি বছৰৰ দৰে এইবেলিও কৰি আছে। পুৰোহিতৰ বিশেষত্বটো হৈছে এই বিবেকানন্দ কলেজ অফ এডুকেশ্যনৰ পৰাই তেওঁ শিক্ষা লাভ কৰিছিল আৰু বৰ্তমানে তেওঁ ষ্টুডেণ্ট, কিন্তু তাৰ পাছতো তেওঁ দেৱী বন্দনাৰ কাৰণে প্ৰতি বছৰ আহি থাকে, এইবেলিও আহিছে। আৰু এই যে সৰস্বতী মূৰ্তি, এই সৰস্বতী মূৰ্তিৰ পিছফালে দেৱীৰ প্ৰণাম মন্ত্ৰ লিখি থোৱা হৈছে। অৰ্থাৎ আমি কেতিয়াবা যেতিয়া পুৰোহিত নাথাকে তেতিয়া আমি মন্ত্ৰ উচ্চাৰণ কৰিব নোৱাৰি বা মন্ত্ৰ আমি গম নাপাওঁ। সেইকাৰণে যিজন আহিব পূজা শেষ হোৱাৰ পাছতো তেওঁ অন্ততপক্ষে আহি এইখিনি দেৱীৰ যি প্ৰণাম মন্ত্ৰ, সেই মন্ত্ৰ তেওঁ দেখি পেলাই মন্ত্ৰ পঢ়ি পেলাই দেৱীৰ প্ৰতি তেওঁৰ যি শ্ৰদ্ধা ইয়া জনাব পাৰিব। এয়া হৈছে বিবেকানন্দ কলেজ অফ এডুকেশ্যনৰ এই যে সৰস্বতী পূজাৰ মূল বিশেষত্ব। মই পোনে পোনে গৈ দুই এজনৰ সৈতে কথা পাতিম আৰু জানিবলৈ যত্ন কৰিম। প্ৰতি বছৰৰ দৰে এইবেলিও কৰা হৈ আছে আৰু যিহেতু এই যি মন্ত্ৰ, এই মন্ত্ৰ বা আগত এনেকৈ ইমান সুন্দৰকৈ তেখেতসকলে পূজা পতা নাছিলে। বৰ্তমান সময়ত দেখিব পোৱা গৈছে যে যথেষ্ট সুন্দৰকৈ বা এটা থিম দিয়া হৈছে এই পূজার। প্রতি বছর পুজো হয়, এবারও হচ্ছে। এবার দেখা গেছে সরস্বতীর প্রণাম মন্ত্রটা পেছনে লেখা আছে। এবারে আমরা অনেক চিন্তাধারা করে আমরা ভাবলাম যে পুজোর মূর্তিটা যাতে একটু এক্সট্রা অর্ডিনারি হয়, যেহেতু এটা বিবেকানন্দ কলেজ অফ এডুকেশন, এখানে সবাই মানে পড়তেই আসে, সবাই মন দিয়ে ভালো রেজাল্ট করে, সবাই টিচারই হয়। তো ভাবলাম ওই মন্ত্রগুলো যদি ওইরকম থাকে এখানে লেখা তাহলে সবার সুবিধাও হবে, বা প্রচুর লোকই আসে বার থেকে যেখানে মানে ওই অঞ্জলি দিতে আসে, তো অনেকের অসুবিধা হয়। তো এই মন্ত্রগুলো মানে একটু এক্সট্রা অর্ডিনারি করে মূর্তিটা বানানো হয়েছে। এটা মনে হয় করিমগঞ্জে আর কোথাও নেই। আমরা খুব চিন্তাধারা করে সবাই মিলে ম্যানেজমেন্ট তথা কলেজের প্রিন্সিপাল এবং আমরা সবাই মিলে স্টুডেন্ট ছাত্রছাত্রীরা সবাই মিলে আমরা এই মূর্তিটাই সিলেক্ট করেছি। আমার মনে হয় করিমগঞ্জে যারা আছেন মানে শ্রীভূমিতে যারা আছেন তাদের যদি মানে খুব ভালো হয় মানে মূর্তিগুলো দেখতে, তাহলে মূর্তিটা এসে দেখে যাবেন। আমাদের পূজাও খুব ভালো হয়, প্লাস আমাদের কিছু এক্সিবিশন হয়ে থাকে এখানে, আপনারা দেখবেন কিছু কিছু মানে যারা স্টুডেন্টরা আছে তারা খুব সুন্দর একটা ডায়াগ্রাম করে একটা সুন্দর করে আর্ট করেছে আলপনার বিষয়। আপনারা যদি ওইগুলো একটু দেখিয়ে দেন তাহলেও সুন্দর হবে। আমাদের পূজাটা খুব মানে সাত্বিকতা বজায় রেখেই হয়। ছাত্ররা খুব মন দিয়ে এবং 4-5 দিন থেকে সবাই এমনভাবে যুক্ত হয়ে রয়েছে মনে হচ্ছে সবার বাড়িরই পুজো হচ্ছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দুপুরবেলা এসে প্রসাদ নিয়ে যাবেন, সবাইকেও জানাবেন। হয়, আসলতে এইখন যে বিবেকানন্দ কলেজ অফ এডুকেশ্যন, এই কলেজ অফ এডুকেশ্যনত বিভিন্ন ৰেঙনি পিছফালে অংকন কৰি থোৱা হয়। এইবেলিও ইয়াৰ ব্যতিক্ৰম নহয়, কিন্তু যিহেতু ইয়াৰ পৰা অকণমান দূৰত সজাই তোলা হৈছে, ফলতে মই কেমেৰা পাৰ্চনক অনুৰোধ কৰিম অকণমান জুমকৈ সেই দৃশ্যবিলাক দেখুৱাবৰ কাৰণে। যিহেতু প্ৰকৃতিৰ ওপৰত বিভিন্ন ৰেঙনি তেখেতসকলে সজাই তুলিছে, কিন্তু অকণমান দূৰত সজোৱাৰ কাৰণে ভালকৈ দেখাব পৰা নাই। কিন্তু এনেদৰে আমি পৰৱৰ্তী সময়ত ইয়াৰ যি ৰেঙনি তেখেতসকলে চিন্তা চৰ্চাৰে বনাইছে ইয়া আমি দেখুৱাবলৈ যত্ন কৰিম। শ্ৰীভূমি জিলাৰ কেইবাটাও বিদ্যালয় বা আন যিসকল সাৰ্বজনীনভাৱেও সৰস্বতী পূজা পাতি অহা হৈছে, এয়া হৈছে বিবেকানন্দ কলেজ অফ এডুকেশ্যনৰ ভিতৰৰ দৃশ্য। সময় যেতিয়া বাঢ়ি যাব লগে লগে বিবেকানন্দ কলেজ অফ এডুকেশ্যনৰ যি ছাত্ৰ ছাত্ৰী আছে তেখেতসকলৰ সংখ্যাও বৃদ্ধি পাব। পূজা ইতিমধ্যে আৰম্ভ হৈছে আৰু পুৰোহিতগৰাকীয়ে মন্ত্ৰ উচ্চাৰণে বাগদেৱী সৰস্বতীৰ পূজা আৰম্ভ কৰিছে।